মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার এই জাযবাকে পয়দা করতে হবে। আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার এই আরজু তামান্না দিলের মধ্যে পয়দা করতে হবে। সব সময় দিলের মধ্যে এই খেয়াল রাখতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। এই জন্য সাহাবা হুজুরা এই খেয়ালে ছিল, এই খেয়ালে ছিল, এই খেয়ালে ছিল বলে সাহাবাদের ঘরে আমার আল্লাহ বীরের জীবন যাপন করিয়েছে, বীরের জীবন যাপন করিয়েছে। আল্লাহর জন্য তারা সব সময় হক কথা বলতো, হক কথা বলতো। সামনে কি আছে দেখতো না, সামনে কি আছে দেখতো না। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এ নবীর উম্মত উম্মতিরা সামনে কি আছে দেখতো না। হযরত আবু বকর সিদ্দিককেও সাহাবারা বলেছে, যতদিন আবু বকর সিদ্দিক নিজে বলেছিলেন, যতদিন আমি আল্লাহর রাসূলের ইতাআত করব, তোমরা আমার ইতাআত করবে। হযরত ওমর ফারুক হুজুরকেও সাহাবারা বলেছিলেন জুম্মার খুতবাতে, আপনি আল্লাহর রাসূলের যতদিন ইতাআত করবেন, আমরা আপনার ইতাআত করব। ৪৪ লক্ষ মুরব্বা মিলের হুকুমরান ওমর ফারুক কে আছে? ওমর ফারুকের সামনে কথা বলবে, কিন্তু সাহাবারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন এইরকম হাল পয়দা হয়ে গেল, যারা মুনকিরে যাকাত, আপনারা সকলেই জানেন মুনকিরে যাকাত, হুজুর পাক ইন্তেকালের পরে একদল মানুষ ছিল, তারা যাকাত দিতে অমান্য করলো, বলে আমরা যাকাত দেব না, আমরা যাকাত দেব না। ওই সময়তে আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফতি কাল চলছে, ২.৫ বছর হুজুরের খিলাফতি কাল ছিল, কমবেশ ২.৫ বছর খিলাফত কালে মুনকিরে যাকাতরা বলল আমরা যাকাত দেব না, আমরা যাকাত দেব না। ওই সময়তে চতুর্দিক দিয়ে ঝগড়া হচ্ছে, চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। উসামা হুজুর বেরিয়ে পড়েছে লড়াইয়ের ময়দানে, উসামা বিন যায়েদ বেরিয়ে পড়েছে লড়াইয়ের ময়দানে। আর এরকম ভাবে আরো অনেক রকমের মুসাইলিমা কাযযাবার ফিতনা চলছে, চতুর্দিকে সব ফিতনা খুলে গেছে। ওই সময়তে সাহাবারা বলে, ওমর ফারুক হুজুর এসে আবু বকর সিদ্দিককে বলে, হে আমার আবু বকর ভাই, আমার আবু বকর ভাই, এই বছরটা যাকাত ছেড়ে দেন, এই বছর যাকাত ছেড়ে দেন। কেন সব দিকে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, ২-৪ জায়গায় লড়াই হচ্ছে, ২-৪ জায়গায় সাহাবারা চলে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এইবারে শুধু যাকাতটা ছেড়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে এসে বলে, এইটা কোনদিন হতে পারে? আবু বকর দুনিয়ায় বেঁচে থাকবে আর দিনে কমতি হয়ে যাবে, দিনে কমতি হয়ে যাবে। না না না, এবার হচ্ছে যারা উট নিয়ে আসবে, নবীর জামানায় উট নিয়ে আসতো, উটের দড়িও নিয়ে আসতো, যারা উট নিয়ে আসবে, উটের দড়ি নিয়ে আসবে না, আবু বকর তারও গর্দান কেটে দেবে। হাদিস ভাগের মধ্যে এসেছে, ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ ওমর তোর মা কাঁদুক, এ ওমর তোর আম্মা কাঁদুক, তোর আম্মা কাঁদুক, তিনবার বলেছিল ওমরের মা কান্নাকাটি করো, ওমরের মা কাঁদুক। বললেন যখন কাফের ছিলে, যখন কাফের ছিলে, খুব বীর ছিলে, আর ইসলামে এসে তুমি কমজোর হয়ে গেছো, কমজোর হয়ে গেছো। ওমর তোর মা কাঁদুক, তুই ইসলামে এসে কমজোর হয়ে গেছে। আবু বকর বলছে দিনে কোনো কমতি হবে না, দিনে কমতি হবে না, যাকাত দিতে হবে। এবার যারা উট নিয়ে আসবে আর উটের পা বাঁধার লেগে দড়ি নিয়ে আসবে না, আবু বকর তার গর্দান কেটে আলাদা করে দেবে। সাহাবাদের মিজাজ এরকম ছিল। সাহাবারা বলে, হুজুর, আবু বকর বলে, আয় আমিরুল মুমিনিন, ৪-৫টা জায়গায় লড়াই হচ্ছে, এবারটা আপনি ছেড়ে দেন, এবারটা যাকাত, মুনকিরে যাকাতকে ছেড়ে দেন। যারা যাকাত দিতে অস্বীকার করে ফেলল, বানু কুরাইজা যারা অস্বীকার করে ফেলল, হুজুর বললেন যে কি কথা বলছো? আবু বকর সিদ্দিক বেঁচে থাকবে দুনিয়া, তার দিনে কমতি হয়ে যাবে। বুঝতে পারছেন না? দিনে কমতি হয়ে যাবে, এ কোনোদিন হতে পারে না। আবু বকর জালাল মিজাজে বলে, এবার উট নিয়ে আসবে আর উট বাঁধার দড়ি নিয়ে আসবে না, আবু বকর তারও গর্দান কেটে দেবে। কথাই ঢুকছে? আবু বকর যে ঠান্ডা, ওমর ফারুক হুজুর গরম, আবু বকর সিদ্দিক হুজুর ঠান্ডা, ওমর ফারুক শুনেননি? জালাল মিজাজ ওমর ফারুক হুজুর সব ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কেউ ঠান্ডা নাই, সব জালাল, সব জালাল।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবা হুজুরদের দিলের মধ্যে দুনিয়ার লোভ ছিল না, দুনিয়ার ভয় ছিল না, জীবনের বেঁচে থাকার কোনো লোভ ছিল না, ভয় ছিল না। সব সময় আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জান মাল জীবনকে কুরবান করে দিতে এক পা হয়েছিল, এক পা হয়েছিল। এই জন্য এর উম্মত উম্মতিরা, এই জন্য সাহাবারা কাউকে ভয় করত না, সাহাবারা কাউকে ভয় করত না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চিৎকার করে বলতে আরম্ভ করে দেয়, যখন মক্কা শরীফে কাজায়ে উমরা করার জন্য হুদাইবিয়া চুক্তি হয়ে গেল, তারপরের বছরে কাজায়ে উমরা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ উটের লাগাম ধরে ঢুকতে আরম্ভ করেছে। এ মুসলমান, সেই হিজরত করে রাসূলুল্লাহ চলে গেছে, তারপরে প্রথম মক্কায় ঢুকছে যে রাসূলুল্লাহকে হুজুরকে ক্ষতি করার জন্য গোটা মক্কার কুফার কুরাইশ এক হয়ে গিয়েছিল। সেই মক্কাতে রাসূলুল্লাহ হিজরত করার পরে প্রথম কাজায়ে উমরা করার জন্য দ্বিতীয় বছরে ঢুকছে। প্রথম বছরে ইজাজত হলো না, হুদাইবিয়া চুক্তি হলো। দ্বিতীয় বছরে যখন ঢুকছে, এমন অবস্থাতে কাফেররা রাসূলুল্লাহ দিকে আর খারাপ নজরে, বদ নজরে দেখতে আরম্ভ করেছে। যখন খারাপ নজর, বদ নজর দেখে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা চিৎকার করে বলে, এ কাফের বাচ্চা সরে যা, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছে। বলে সর, কাফের বাচ্চা রাসূলুল্লাহ এসেছে। ঢুকছে, বুঝতে পেরেছে সাহাবাদের জজবা এরকম ছিল। যখন ফাতে মক্কা হচ্ছে, সাদ বিন উবাইদা, ফাতে মক্কাতে সাদ বিন উবাইদা বলে, সর, আজ কাবার চাচানে গর্দান কেটে দেওয়া হবে, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। ঠিক আছে, এই সাহাবাদের জজবা, এই জজবা সাহাবা তো বারহাক, সাহাবাদের ধারে কাছে কেউ হতে পারবে না, কেউ যেতে পারবে না। তামাম বিশ্বের ওলিয়া উলিয়া সাহাবাদের পায়ের ধুলো জুড়ে যোগ্য তো দূরের কথা, অনেকে আমিরে মুয়াবিয়া হুজুরের সাথে বাজে কথা বলে, কুমন্তব্য করে। হ্যাঁ, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে, আমিরে মুয়াবিয়া যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। এত বড় মাকাম সাহাবাদের করে আল্লাহ দিয়েছেন। এজিদের বাপ হতে পারে, এজিদ খারাপ, তাই এজিদকে আমরা লান টান করব, জাহান্নামী বলবো, হ্যাঁ বুজদিল বলবো, নিকৃষ্ট জঘন্য বলবো, কিন্তু হুজুরের হযরতে আমিরে মুয়াবিয়া হুজুরকে আমরা নাউজুবিল্লাহ, খবরদার, মুখ সামলে। রাসূলুল্লাহ সাহাবা, তিনি রাসূলুল্লাহর বড় মাপের সাহাবা ছিলেন, কাতেবে ওহী ছিলেন, তিনি সব ওহীগুলো লিখতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে কি করতে হবে? সাহাবাদের সম্মান করতে হবে। তো ওনাদের ধারে কাছে তো কেউ যেতে পারবে না। আর সাহাবা কান নুজুম, সাহাবারা সব মিসলে তারার মতন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা আম কমজোর, কি বলে আমরা আম কমজোর, কিন্তু আমাদেরও দিলে যদি সত্যিকারের জজবা পয়দা হয়ে যায় আল্লাহর জন্য জীবন দিওয়ার, আল্লাহ আমাদের করে বাক করে দেবে। আমাদের করে কি করে দেবে? হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনুনি? বাক ছিল সালাউদ্দিন আইয়ুবী, নাম শুনেছেন আপনারা? কে সালাউদ্দিন আইয়ুবী? কে? যিনি বাইতুল মুকাদ্দাস ফাতা করে আল্লাহ আমাদের করে ওনার ওসিলায় দান করে দিয়েছিলেন। জোরে বলেন, সেই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। নূরউদ্দিন জঙ্গি, মোহাম্মদ গৌরী, ইউসুফ তাসফিন, বড় বড় সব হুজুরের উম্মতের সব বড় বড় সরদার, কি জজবা ছিল, কি তাদের দাঁড়ার ছিল, কি রকম দাহার ছিল, কি জজবা ছিল। কারণ তিনারা সবসময় জানকে আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার এই জজবা দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা পয়দা করতে হবে। যখন আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা পয়দা হয়ে যাবে, আমরা হক কথা বলতে আরম্ভ করে দেব, হক কথা বলতে আরম্ভ করে দেব। শুধু পরের দোষ দেখবো না, নিজেরও দোষ দেখবো। শুধু পরের কথা বলবো না, নিজের কথা বলবো। পরের বাড়ি দেখবো না, নিজের বাড়িও দেখবো। পরের বাপ দেখবো না, নিজের বাপকেও দেখবো। পরের মা বোন দেখবো না, নিজের মা বোনকে দেখবো। এর উম্মত
উম্মত উম্মতিরা পরে ছেলে বলে দেখবো না, নিজের ছেলে বলেকে দেখবো, হক কথা বলার জাজবা পয়দা হয়ে যাবে। যত যত হাসাস মাসলায় হোক না কেন, যত ক্রিটিক্যাল জায়গায় হোক না কেন, ওই বান্দা হক বলতে কোনোদিন পেছন পা হবে না। দিলের মধ্যে জাজবা পয়দা করতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা। আজ ইমাম সাহেবরাও আল্লাহ মাফ করেন, সব ইমাম নয়, ইল্লা মাশাআল্লাহ ভালো আছে না নয়। হুজুর বলেছে আমার উম্মতের কিয়ামত পর্যন্ত একদল আলেম ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখে দেবে, নিশ্চয়ই নাপতে বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা, নিশ্চয়ই নাপতে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতের হুজুর পাক বলে দিয়েছেন একদল আলেম সবসময় হক পথে থাকবে। আমি সবাইকে বলছি ইল্লা মাশাআল্লাহ। ইমাম সাহেবরাও আল্লাহ মাফ করেন হক কথা বলতে ভয় করে। সেইবার আমি গিয়েছিলাম এই এয়ারপোর্টের পাশে একটা জায়গা, এখন ইমাম সাহেব ওয়াজ করতে করতে বলেছে, মসজিদের কোন ওয়াজে বলেছে যে দেখো যারা সুদ খেচ্ছ, যতই নামাজ রোজা করো, যতই হজ করো, হারাম খেলে তোমার নামাজ রোজা কাজ হবে না। মসজিদের সেক্রেটারি এসেছে ইমামের কাছে, আপনারা শুনছেন? মসজিদের সেক্রেটারি এসে ইমাম সাহেবকে বলছে এই ওয়াজ কেন করছো তুমি? এই ওয়াজ করলে তো আর নামাজ আসবে না। ইমাম বলেছে নামাজি নাই এসো, হারাম খেলে নামাজ পড়েও কোনো লাভ হবে না। হুজুর পাক মিসকাত শরীফের হাদিস, হুজুর পাক বলেছেন যদি কারো পেটের মধ্যে জাররা পরিমাণ হারাম চলে যায়, নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলে, তথাপি তার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যাও, তাও একটা রোজা কবুল হবে না। তো বলেছে যে ও হবে না। বলার পরে এ কি করেছে, পার্টির নেতা ফেতাকে নিয়ে, সেক্রেটারি সাহেব পার্টির নেতা ফেতা সবকিছু জড়ো করে ইমাম সাহেবকে বলে খবরদার এই আওয়াজ করবে। ইমাম সাহেব তারপরে আবার ওই আওয়াজ করেছে, দেখেছেন এই ভালো ইমাম আবার হক কথা বলেছে। বলার পরে বেচারি চাকরিটাই চলে গেল। তারপরে যে ইমাম সাহেব এসেছে, ও ইমামও যদি একই কথা বলে তাহলেই তো ভালো কথা, ঠিক না ভুল বলে? আর ওই ইমাম সাহেব যদি সেক্রেটারির কথা শুনে মাথায় হাত করে যে সুদের কথা কোনো বলবো লাভে কি করে? এখন সবচেয়ে বেশি করে সুদের ওয়াজ করতে হবে। সুদ কেন 100-র মধ্যে 90 জন সুদের সাথে জড়িয়ে গেছে। এখানেই সমস্যা আছে, লোন নিয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বেশি করে সুদের কথা বলতে হবে। দ্বিতীয় নম্বর, মেয়েদের পর্দার কথা বলতে হবে। মেয়েদের পর্দা উঠে গেছে, গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া, জেলাকে জেলা, বেপর্দা। বেশি করে ইমাম সাহেবদের এই কথাগুলো বলতে হবে। লটারির টিকিট পুরা ভরে গেছে এলাকায়। আমি যেখানে রাস্তা ভুলে ওই দিকে চলে গেছিলাম, যেখানে দিয়ে গেছি সেখানে লটারি টিকিট। আবার ওদের কাছে জিজ্ঞেস করলাম, বাবা বেকি চাঁদনগর করবো? আমার সাথে লোকটা বললো ওই দিকে পেছনে আছে। আবার একজন পাশে জুনায়েদ মুসলমান মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে, আল্লাহ মাফ করে। লটারি, সোনার অলংকার, বেশিরভাগ সব পুচ্ছে সোনার অলংকার মাথায় ঢুকছে, আল্লাহ মাফ করে। আর হুজুর পাকের মহব্বতের কথা, হুজুর পাকের ভালোবাসার কথা এ বলতে গেল দিলের মধ্যে একটা জাজবা দরকার আছে। হ্যাঁ, যেখানে সালাম কিয়াম হয়নি সেখানে ইমাম সাহেব বসে বসে সালাম করছে, যেখানে দাঁড়ানো হয়নি সেখানে বসে যাচ্ছে, যেখানে দাঁড়ানো দেরি পড়ছে, হ্যাঁ, যেখানে মিলাদ নেই সেখানে মিলাদের কথা বলে না, যেখানে মিলাদ হয়নি সেখানে মিলাদের কথা বলে না, যেখানে মিলাদ হয় সেখানে মিলাদ করে। মানে হাম চলে উদার উদার হাওয়া কে রুখ জিদার, আমি ওইদিকে যাই যেদিকে হাওয়া চলে, যে যেমন মন রেখে। এ কোন ইস্তেকামাত নেই, এ কোনদিন হক পথে নেই, এ নিজে ভণ্ড একটা, এর কথা ইসলামের কোনো কাজ হবে না। ইসলামের কাজ করতে গেলে দুনিয়া একদিকে হয়ে যাবে বলে না, আমি এদিকে আছি। মাথায় ঢুকছে, আলেম ছিল, হ্যাঁ, কে? আমাদের ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিন রাজা
সাথে আহমদ বিন হাম্বলকে বেঁধে ফেলেছে, বেঁধে চাবুক মারছে আর বলছে বল কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলে কি বলছিস? আহমদ বিন হাম্বলকে বুঝাতে গেলে কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে, মেরে বুঝানো যাবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এমন এমন অবস্থায় মুতাসিম তিনজন মুতাসিম ছিল, আর মামুন ছিল, মুতাসিম ছিল, এরকম তিনজন বাদশা ছিল। কানে কানে বলে জেদে পড়ে গেছে। কি পড়ে গেছে? জেদে পড়ে গেছে, বলছে একবার কানে কানে বলে দে কুরআন আল্লাহর মাখলুক ছেড়ে দেবো, মারবো না। হুজুর বলে কানে কানে ফুসফুস করে কিচ্ছু হবে না, আমাকে বুঝাতে গেলে কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে। 80টা চাবুক মারার পরে যখন একটু বিরতি হয়েছে, লোক তো ঘিরে দাঁড়িয়ে আছে, পাড়ার চকে শহরের চকে মারা হচ্ছে, সাজা দিবার জন্য আগে জায়গা করা থাকতো শহরে শহরে, ওইখানে মারা হচ্ছে। লোক তো বুঝতে পারছে না কেন মারছে, কি হয়েছে, ইমাম সাহেবকে কেন মারছে। হাজার হাজার লোক জড়া হয়ে গেছে। 80টা চাবুক মারার পরে যখনই বিরতি হয়েছে, হুজুর চিৎকার করে বলে যারা জানুনি জেনে নাও, যারা শুনুনি শুনে নাও, আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়, রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক। শোনো, আমি আহমদ বিন হাম্বল বলছি কুরআন আল্লাহর মাখলুক নয়। মাথায় ঢুকছে? মার খেতে খেতেও হক বলা ছাড়ে না। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, এই জজবা কখন পয়দা হবে? এই জজবা পয়দা হবে যখন সব সময় দিন আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে থাকবে, আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে থাকবে। তায়েফের হজ করে না? তায়েফ আরে কথা বল, এই মুলি সাহেবরা তায়েফের হজ করে তো? আমি বেশি তায়েফের হজ করিনি। হ্যাঁ, কি বলবো, হুজুরকে এখানে পাথর মেরেছে, এখানে পাথর মেরেছে, আছে না নেই? হ্যাঁ, হুজুর কষ্ট দিয়েছে না নাই? হ্যাঁ, তায়েফের হজ করা খুব সহজ, কিন্তু সেই রাস্তায় চলা। হুজুরকে লোক পাথর, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, হুজুরকে পাথর দিয়ে আঘাত করেছে, হুজুরের নূরের বাদানে হুজুরকে আঘাত করেছে। তুমি আমি জুনায়েদ আল্লাহর জন্য একটা চাটি খেয়েছি? আপনি আল্লাহর জন্য একটা চাটি খেয়েছেন? ভালো ভালো খেয়ে নাই, গাড়ি করে ফরচুনারে করে এসে ভালো মন্দ খেয়ে গোশফোস খেয়ে বসে ওয়াজ করা আলাদা, আর পেটে পাথর বেঁধে খন্দকে ইসলামের জন্য লড়াই করা আলাদা। কথা ঠিক না মুসলমান? এ জজবা তখনই পয়দা হবে, জান চলে যায় চলে যাবে, জান চলে যায় চলে যাবে, সব হয়ে যায় হয়ে যাবে। হ্যাঁ, আমি হক ছাড়বো না, যখন আপনার দিলের মধ্যে জজবা পয়দা হবে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার। তাই আমাদের প্রত্যেকটা মুসলমান, কি আম হোক, কি মাওলানা হোক, কি মুফতি হোক, কি হুজুর হোক, কি পীর সাহেব হোক, প্রতিটা মানুষের অন্তরে রাখতে হবে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। যখন বান্দা সব সময় আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা পয়দা করে ফেলতে পারবে, আমার আল্লাহ তার প্রতিটা ইবাদতকেই আম করে দেবে। কারণ সবচেয়ে কঠিন হচ্ছে আল্লাহর জন্য সবচেয়ে বড় বান্দার তরফ থেকে দেওয়া নিজের জীবনকে দিয়ে দেওয়া। যখন বান্দা জীবনই দিয়ে দেবে, নামাজও দেবে, রোজাও দেবে, হজও দেবে, যাকাতও দেবে, তাকওয়া দেবে, তাহারাত দেবে, কারণ সবচেয়ে কঠিনটা যখন দেবে বলে পুরাপুরি রেডি, তখন নামাজ রোজা দিতে কোনো অসুবিধা হবে না। অতএব আমাদের সকলের অন্তরে এই হাল পয়দা করতে হবে যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া আল্লাহ। কিছু পানি তো হয়েই যাচ্ছে, আল্লাহ রহমত। তো সব রেডি আছো তো? ভিজে ফেলতে হবে, যা হয় হবে ইনশাআল্লাহ। বসে খানা হবে। হ্যাঁ, জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ো। আল্লাহ পাক আমাদের ঘরে কি থেকে তৈরি করেছে? মাটি থেকে তৈরি করেছে। মাটির যা যা গুণ আছে আমাদের মধ্যে তাই তাই গুণ আছে। মাটির যা যা গুণ আছে আমাদেরও তাই তাই। আচ্ছা, এঁটেল মাটি আছে না? কালো মাটি, সাদা মাটি, বেলে মাটি, কালো চেহারা, সাদা চেহারা, অশ্ব চেহারা আছে না? আচ্ছা, মাটি ফাটে দেখেছেন? শরীর মাটি ঘেমে যায় না শরীর? আচ্ছা, এক একটা মাটি থেকে এক এক রকম গন্ধ, এক একটা শরীর থেকে। মাটিকে যতই উপরে তোলো কোথায় নাবে? নিচে।
মাথায় ঢুকছে? আমি যতই উঁচুতে নিচে, আমাদের টান কোন দিকে? ওই উপরে না, সত্যি কথা বলেন, আমাদের টান কোথায়? জমিনে না আসমানে? আমরা জানি কিন্তু জান্নাত দুনিয়ার থেকে অনেক ভালো। এখানে তো একটা বিবি, ওখানে 70টা হুর আল্লাহ দেবে। এখানে তো মদ খেলে পাগলের মতন ভুল বকে, ওখানে সারাবান তহুর আল্লাহ রেডি করে রেখে। সব জানা সত্ত্বেও, সব জানা সত্ত্বেও টান কোন দিকে? জমিনের দিকে টান। আর মাটিকে যতই উঁচুতে তোলো, ও ঘুরে ঘুরে এসে পড়বে কোথায়? জমি। তো যাই হোক, এই কথাটা কেন বলছি? আমাদের মিজাজকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে না, মৌসুমের সঙ্গে আমাদের মিজাজের ঠিক তালমাল। মৌসুমের সাথে মিজাজের কি হয়ে যায়? মিল হয়। মৌসুমের সাথে মিজাজের মিল হয়। যখন দেখবেন একটা বিকেল বেলায়, আগে ছোটবেলায় যে আমের সময় একটা ঝড় হতো না, সব ছেলেরা বেরিয়ে পড়তো, হই হই করছে, ছুটছে, আমরাও ছুটেছি, এটা হয় না? ওই সময় একটা ফুরফুরে মৌসুম, মিজাজও ফুরফুর আছে না নেই? আবার যখন বর্ষা হয়, পানি কাদা হয়, তখন মিজাজও কিন্তু একটা। এখন পানি হচ্ছে, বর্ষা, কাদা, আপনাদের মিজাজ কমজোর করে ফেলছেন কেন? আমি বুঝি, আল্লাহ তো মানুষ করে পাঠিয়েছে, একটা হাল দেখলে বোঝা যায় না? যায় না? আপনাদের মন খারাপ, ওরা মন খারাপ করেন না। যখন আসে কারবালার মাহফিল, ইয়াদগারে শাহাদাতের মাহফিলই তো জান আল্লাহর জন্য দিতে গেলে কি লাগে? এমন করে এরম এরম হ্যাঁ জজবা লাগে। হ্যাঁ জি জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন কি করবে তোমরা? কি ছিল? বলে হুজুর আপনি কি বলছেন? বদরের কথা, 8টা তলোয়ার। বলেন না আমাদের ঘরে, আমরা কাইসার কেসরা ফাটা করার জন্য রাজি হয়ে যাব। এই জজবা জান দিয়ে দেব। কেন কেন জানে, তারা জানে যে বেঁচে গেলেও লাভ, মরে গেলেও লাভ। একবার জোরে জোরে, কারণ আল্লাহ ঢুকছে, বুঝতে পেরেছি তো? আপনারা মিজাজ করেন না, খুব খুশির সাথে থাকেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা, খায়রুল ওয়ারা নূরুল হুদা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি সাল্লি আলা সাল্লি আলা শামসুদ্দুহা বদরুদ্দুজা, শামসুদ্দুহা বদরুদ্দুজা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। সবাই বলে সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল্লাহ, ইয়া মুস্তাফা সাদরুল্লাহ, সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতবা কাহফল ওয়ারা, ইয়া মুজতবা কাহফল ওয়ারা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মাহবুবে রাব্বুল আলামিন, মাহবুবে রাব্বুল আলামিন, तुम हो इमामुल मुरसलीन, तुम हो इमामुल मुरसलीन, ऐ खातमे कुल अंबिया, ऐ खातमे कुल अंबिया, सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला। तुम हो पारे जा, तुम हो पारे जा
फिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साकार हो कुदरत के तुम साकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले 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 अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসেছেন দুই এক কথা বলার জন্য বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আমার হুজুর পাক সাল্লাল্লাহু তিনি নিজে আল্লাহর দরবারে দোয়া চাইতেন বুখারী শরীফ কিতাবের মধ্যে এসেছে কিতাবুল জিহাদের মধ্যে এসেছে হুজুর পাক নিজে আল্লাহকে দোয়া চাইছেন যে আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে চাই এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি কেন সময় নেই কথা বুঝতে পেরেছেন চাঁদাও তোলার একটু ব্যাপার আছে শেষ করছি প্রতিটা মুসলমানকে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে হবে আর কেন দিলের মধ্যে আশা রাখবে না তার আকা মাওলানা রাসূলুল্লাহ তো আল্লাহর জন্য জীবন দিতে চেয়েছে একবার নয় হুজুর দোয়া চাইছেন সুম্মা ওয়াক্তাল সুম্মা উহিয়া সুম্মা ওয়াক্তাল সুম্মা উহিয়া আমি আল্লাহ আপনার জন্য জীবন দিয়ে দেব আবার আপনার জন্য জিন্দা হয়ে যাব আমি জীবন দিয়ে দেব আপনি আমি আপনার জন্য কতল হয়ে যাব আপনি আমাকে জীবন দেবেন আমি আপনার জন্য জান দিয়ে দেব আপনি আমাকে জীবন দিবেন আমি আবার জীবন দেব আপনি আবার জান দেন তিনবার বলেছেন যে আপনি আমাকে জীবিত করেন আমি আপনার জন্য আবার জীবন দিয়ে দেব একবার জোরে বলেন তাহলে হুজুর পাকের মনের ভিতরে আল্লাহর জন্য জান দেওয়ার পুরা আশা ছিল না ছিল জোরে বলেন ছিল
কিন্তু হুজুর পাক এরকম হতে পারে যে হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল করবেন, এটা হতে পারে? হুজুর এত আশা করা সত্ত্বেও হুজুরকে কি কোন নওয়াজুবিল্লাহ কেউ যুদ্ধের ময়দানে শহীদ করে হুজুরকে কেউ ক্ষতি করতে পেরেছে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন, কেউ হুজুরকে বিষ দিয়ে কিংবা কোনো দিয়ে কেউ ক্ষতি করতে পেরেছে? কেন পারেনি? আল্লাহ ওয়াদা করেছে যে আমার হাবিব আমি আপনার জন্য সমস্ত রকমের সমস্ত বালা মুসিবতকে দূরে করে দিলাম, কোন মানুষ আপনার ক্ষতি করতে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আল্লাহ ওয়াদা করলেন নবীর ক্ষতি কেউ করতে পারবে না। আর হুজুরের আশা আল্লাহ আমাকে শহীদের মওত দেন, আমি আপনার জন্য শহীদ হই। আল্লাহ হাবিবুল্লাহ শহীদ হতে চাইলেন, আল্লাহ ওয়াদা করলেন যে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। এখন আল্লাহর ওয়াদা, হুজুরের দোয়া, খুব ভালো করে শুনুন। হুজুর দোয়া চাইলেন আমি আপনার জন্য জীবন দিয়ে দেব, আল্লাহ বলল কেউ ক্ষতি করতে পারবে না। এখন হুজুরের আশাটা পূরণ করতে গেলে তাহলে কোনো মানুষ তো হুজুরের ক্ষতি করবে, তারপরে তো হুজুর পাক শহীদ হবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেছে হুজুরের ক্ষতি করতে পারবে না। এখন যদি হুজুর ধরেন কেউ যদি শহীদ হয়, সে কি দু রকমের শাহাদাত নসিব করতে পারবে একসাথে? আমার কথা বুঝতে পারছেন? এখন হুজুর তো একজন, রাসূলুল্লাহ কজন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কজন? একজন। আর উম্মত শাহাদাত কয় প্রকারের? দুই প্রকার। উম্মত তো দু রকমই শহীদ হবে, শাহাদাতে সিররিয়ারও শরবত পান করবে, শাহাদাতে জাহরিয়ারও। কেউ বিষ খাইয়েও হুজুরের উম্মতকে শহীদ করে দেবে, আবার কেউ জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। এখন হুজুর যদি শাহাদাতে সিররিয়ার নিয়ামত হাসিল করতেন, আল্লাহ পাক যদি হুজুরকে শাহাদাতে সিররিয়ার, হুজুরের ব্যাপারটা জুবান সংযত করে বলছে, শাহাদাতে সিররিয়া যদি দিতেন হুজুরকে, তাহলে শাহাদাতে জাহরিয়া কি হয়ে যেত? মাহরুম হয়ে যেত। আবার শাহাদাতে জাহরিয়ায় যদি হুজুর দুনিয়া থেকে পর্দা নিতেন, তাহলে শাহাদাতে সিররিয়া মাহরুম হয়ে যেত। তাহলে হুজুর একটা, শাহাদাত দুটো, আর হুজুরের উম্মত হুজুরের কাছ থেকে সুন্নত দুটোরই পেতে চায়, তাই তো? তাহলে এমন ঘটনা ঘটাতে হবে যেন দুটো সুন্নতি হুজুরের উম্মতরা পায়। এজন্য আমার আল্লাহ পাক কি করলেন? ঘটনা ঘটালেন। খাইবারের যুদ্ধ, জাইনাব বিনতে হারেস। যুদ্ধটা কি? খাইবারের। জাইনাব বিনতে হারেস ইহুদি নারী হুজুরের জন্য গোশত পাকালো বিষ দিয়ে। কি দিয়ে? বিষ দিয়ে গোশত পাকালো। হুজুরের সাথে একজন সাহাবা ছিল, সে সাহাবা আর হুজুর একসাথে খেতে আরম্ভ করলেন। সাহাবা খেলেন যতটা, হুজুর ততটা খেলেন। সাহাবা শহীদ হয়ে গেল বিষ খেয়ে। হুজুরকে বিষ খাওয়ানো হয়ে গেল, সাহাবাকে বিষ খাইয়ে দেওয়া হলো, সাহাবা শহীদ হয়ে গেলেন। বিষ খাওয়ার কারণে সাহাবা শহীদ হয়ে গেলেন, কিন্তু হুজুর পাকের কোনো ক্ষতি হলো না। হুজুরও খেলেন, সাহাবাও খেলেন, হুজুরকে খাওয়ানো হলো, সাহাবাকে খাওয়ানো হলো, হুজুরের কোনো ক্ষতি হলো না, সাহাবা শহীদ হয়ে গেল। তার মানে হুজুরকে কত পরিমাণ বিষ ওই জালেম খাইয়ে দিয়েছিল, যত পরিমাণে একজন মানুষ শহীদ হয়, কিন্তু হুজুরের কোনো ক্ষতি হলো না, কারণ আল্লাহ ওয়াদা করেছে। তাহলে শাহাদাতে সিররিয়া যা যা ঘটনা সব ঘটে গেল, শুধু হুজুরের ব্যাপারে এরকম বলুন, শুধু পর্দা হলো না। মাথায় ঢুকছে? মৃত্যু বলা যায় না, শুনছেন আপনারা? পর্দা হলো না, সব পর্দা নিবার লেগে যা যা দরকার সব ঘটনা ঘটে গেছে, শুধু পর্দা হলো না। উহুদের ময়দান, বিরক্ত হচ্ছেন না তো? উহুদের ময়দান ঘিরে ফেললে হুজুর পাককে, পাথর, তীর, বল্লম যে যেটা পেয়েছে ওখান থেকে সব আঘাত করতে আরম্ভ করলো।
হুজুর পাকের মুবারক চেহারা মুবারকে এসে দন্দন মুবারক শহীদ হয়ে গেল। এমত অবস্থাতে হুজুর পাক জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলে, খুন বেরিয়ে গেল আর চতুর্দিকে আফওয়া ছড়িয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। শাহাদাতে জাহারিয়ার যা যা হওয়ার দরকার সব হয়ে গেছে, শুধু পর্দা হুজুর লাইনে। এমনকি হুজুর ইন্তেকাল হয়ে গেছে, এই খবরটাও ছড়িয়ে গেছে। সাহাবারা অনেকে উহুদের ময়দান ছেড়ে পালাচ্ছিল, নওজুবিল্লাহ ভয়ে পালাইনি। তিনারা মনে করলো যে জাল লেগে লড়াই করছি বাপের সাথে, মায়ের সাথে, আত্মীয়, সেই হুজুরি যখন চলে গেছে আর কিসের লড়াই, আর কোনো লড়াই নেই। এই জন্য সব পালাতে। হুজুর পাক আবার উঠে বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, যারা আবার ফিরে আসবে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর জান্নাত তাদের আল্লাহ দান করবে। শাহাদাতে সিরিয়ার শুরু হয়েছে, শেষ হয়নি। শাহাদাতে জাহরিয়া শুরু হয়েছে, শেষ হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন শেষ হয়নি? আল্লাহ ওয়াদা করেছে আমার হাবিবুল্লাহর কেউ ক্ষতি করতে পারবে না, আমার রাসূলুল্লাহর কেউ ক্ষতি করতে পারবে না। এই মুসলমানের ছেলেরা, শাহাদাতে জাহরিয়া, শাহাদাতে জাহরিয়া সেটা হয়েছে, শাহাদাতে সিরিয়া ওটা হয়েছে। একটা শাহাদাত হুজুরকে বিস্কার হয়েছে পর্দা হুজুর লাইনে, আর একটা শাহাদাত উহুদের ময়দানে হুজুরের খুন মুবারক বেরিয়ে পড়েছে, দন্দন মুবারকের টুকরা, কুটা দাঁত শহীদ হয়নি, ভুল কথা, দন্দন মুবারকের একটা টুকরা শহীদ হয়ে গেছে। টুকরা ওজন আলাদা হয়ে জমিনে তাশরীফ নিয়ে গেছে। সাহাবারা বলে, এই যে দন্দন মুবারক শহীদ হয়েছিল, এতে হুজুরের সুন্দর জাত বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। হুজুর মাঝে মাঝে কথা বলতেন, ওই দাঁতের ফুটো দিয়ে নূরের ঝালক সামনের পাহাড়ে গিয়ে লেগে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শাহাদাতে সিরিয়া হুজুরের মাধ্যমে হয়ে গেল, শাহাদাতে জাহরিয়া হুজুরের মাধ্যমে হয়ে গেল, কিন্তু শেষ হয়নি। যখন হুজুর দোয়া করেছে, কবুল হবে না এটা কি হতে পারে? এজন্য আমার আল্লাহ পাক কি করলেন, হুজুরেরই নিজের, হুজুরেরই আত্মীয়, হুজুরেরই কলিজার টুকরা, আমার আল্লাহ পাক হুজুরেরই আহলে বাইত আল্লাহ বাছাই করলেন। হুজুর পাকের জানের জান, হুজুর পাক মর্দের মধ্যে থেকে, আওলাদের মধ্যে থেকে, ছেলেদের মেয়েদের মধ্যে থেকে, মেয়ে মানুষ মরদ মানুষের মধ্যে থেকে আম্মা ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ছেলে মেয়ে যত পৃথিবীতে আছে সবচেয়ে বেশি ফাতেমা হুজুরকে ভালোবাসতেন। সব ভাইয়ের বংশ ছেলের মাধ্যমে হয়, হুজুরের বংশ মেয়ের মাধ্যমে হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমার মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমা তিনার বিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরের সঙ্গে। আলী আর ফাতেমা হুজুরের মাধ্যমে আমার আল্লাহ দুটো সন্তান দিলেন, একটা হাসান আর একটা হোসেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত হাসান হুজুরের সিনা থেকে মাথা পর্যন্ত হুবাহু রাসূলুল্লাহর মতন ছিল, আর হযরত হোসেন হুজুরের সিনা থেকে পা মোবারক পর্যন্ত হুবাহু রাসূলুল্লাহর মতন ছিল। যদি কেউ হাসান হোসেনকে এক জায়গায় দাঁড়িয়ে করিয়ে দেখতো, সে যেন রাসূলুল্লাহ দেখার শখ মেটাতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাকের হাবিব জুবান দিয়ে বলে দিল, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুজুর পাক বলে দিলেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সাথে বিয়াদবি করবে, হুসাইনের যে দুশমনি করবে, যে আমার সঙ্গে দুশমনি করবে, যে আমার সঙ্গে দুশমনি করবে, যে আল্লাহর সঙ্গে দুশমনি করবে, যে আল্লাহর সঙ্গে দুশমনি করবে, আল্লাহ জাহান্নাম দেবে। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে, যে হুসাইনকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। শুধু তাই নয়, হাসান হুসাইনকে কাঁধে চড়িয়েছে, হাসান হুসাইনকে জিভ চুষিয়েছে, হাসান হুসাইনকে পিঠে নিয়ে ঘুরেছে। এমনও ঘটনা ঘটেছে, হযরত ওমর ফারুক একদিন বলে ফেলেছে, কি সুন্দর সওয়ারি, কি সুন্দর সওয়ারি। হুজুর পাক বলে, ওমর তুমি ভুল বলেছো, তুমি শুধু সওয়ারির কথা বললে কেন? তুমি বলবে তো সওয়ারিও যেমন সুন্দর, সওয়ারও সুন্দর, যে চাপাচ্ছে সেও সুন্দর, যে চেপে আছে সেও সুন্দর। এ নবীর উম্মত উম্মতিরা, এমনও
কিতাবের মধ্যে এসেছে হুজুর পাক বলতেন হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যায়, হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যায়। এত ইজ্জত সম্মানের কথা হাবিবুল্লাহ বলে দিয়ে আমার রাসূলুল্লাহ তৈরি করে দিলেন, হাবিবুল্লাহ তৈরি করে দিলেন, হাবিবুল্লাহ তৈরি করে দিলেন। সেই হাবিবুল্লাহ তৈরি করা হাসান হুসাইন আস্তে আস্তে বড় আরম্ভ করলো, হাসান হুসাইন বড় আরম্ভ হয়ে গেল। যখন সময় এসে গেল, যখন মৌকা এসে গেল, সাদাতে সিরিয়ার মত, সাদাতে সিরিয়ার শরবত হযরত হাসান হুজুর পেলেন। খাইবারে হুজুরকে বিষ খাওয়ানো হলো, হুজুরকে বিষ খাওয়ানো হলো। হুজুরের বিষের জন্য হুজুরের পর্দা হলো না, কিন্তু ওই ইবতিদার ইন্তেহা হযরত হাসান হুসাইনের, হযরত হাসান হুজুরের মাধ্যমে আল্লাহ পাক করিয়ে দিলেন। ওদের ময়দানে হুজুরের যে মওত হয়ে গেল, আফওয়া ছড়িয়ে গেল, সাদাতে জারিয়াত ইবতিদা হয়ে গিয়েছিল, কিন্তু হুজুরের মাধ্যমে হলো না। আল্লাহর ওয়াদা করার কারণে তার ইন্তেহা কারবালায় হুসাইন হুজুরের গর্দান কাটিয়ে আল্লাহর জন্য কুরবান হয়ে গেল। মুসলমান শাহাদাতে সিদ্দিয়া, শাহাদাতে জারিয়া, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুটোই এসেছে। তার ইন্তেহা একটা হাসান আর একটা হুসাইনের মাধ্যমে আল্লাহ করিয়ে দিয়েছে। আল্লাহ হাসান হুসাইন হুজুরের মাধ্যমে করিয়ে দিয়েছে। হুজুর পাকের নিজেরও যেমন শাহাদাতের জন্য শরবত পান করার আশা ছিল, দোয়া ছিল, হাসান হুসাইন হুজুরেরও শাহাদাতের শরবত পান করার আশা ছিল, আর তামান্না ছিল। একবার জোরে বলেন। আর হুজুর নিজের কাঁধে করে বসিয়ে তৈরি করেছে, রেডি করেছে। যখন সময় হয়ে গেল শাহাদাতে সিরিয়া, হ্যাঁ, যত মানুষ শাহাদাতে সিরিয়ায়, কেউ বিষ খাইয়ে মেরে দিল, কেউ আগুনে পুড়ে, কেউ আমার মা বোনেরা রান্না করতে গিয়ে শহীদ হয়ে যায়। সব শাহাদাতে সিরিয়ার শহীদ হযরত হাসান হুজুরের কাতারে দাঁড়িয়ে যাবে। সব শাহাদাতে জারিয়ার শহীদ হযরত হুসাইন হুজুরের কাতারে দাঁড়িয়ে যাবে। আর হাসান হুসাইন রাসূলুল্লাহর পেছনে দাঁড়িয়ে যাবে। যখন হুজুর যাবে, হাসান হুসাইনের সাথে সাথে সব শহীদ আর হুজুর রাশ করতে করতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন। তাই আমাদের সকলের আরজু তামান্না এটা রাখতে হবে যে আমরাও আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হাসান হুসাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। ঠিক আছে, একটু আগিয়ে আগিয়ে আসেন তো, একটু আগিয়ে আগিয়ে চেপে চেপে বসেন, পেছনে মানুষ এসছে। সকলে আমার সাথে সাথে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাককে, এই বেশি আগিয়ে এসে পড়ে যাবে, জমিনে মাথায় হাত করে জমিন দেখে দেখে চলতে, পড়ে গেলে পা পা ভেঙে যাবে। দেখেছিস, খেয়াল করেছিলিস? তাহলে ঠিক আছে। সকলে হুজুরকে সালাম দেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्की के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम,
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মোরা যে বড়ই গুনাহগার, মোরা যে বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার। নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা। হুজুরকে মহব্বত করেন তো? জান দিতে পারবেন তো নবীর জন্য? কেউ যদি বলে আমি আল্লাহর জন্য জান দেবো, নবীর লেগে নয়, কাফের, ধ্বংস হয়ে যাবে। আরে ঢুকছে আল্লাহর জন্য জান দিয়ে দেবো, নবীর লেগে পারবো না, হবে? চলবে? হুজুরকে মহব্বত করেন তো? একটা ঘটনা বলি। আজকে একজন দু চারজন ছেলে এসেছে, জানেন? ছেলে এসে আমি বলেছি আজকে অজে যে শোনাবো এই ঘটনাটা। এসে বলছে যে হুজুর আমাদের এখানে একটা ইমাম সাহেব ছিল, নবীর সাথে বিয়াদবি করত। কি করত? বিয়াদবি। আমাকে অনেকবার শুনিয়েছে। আমি বলি ওর পে নামাজ পড়বি না, ওর পে নামাজ হবে না। শুধু বলতো। আমি বিয়াদবি কথাগুলো আর বলছি না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছে নবীর পাকের বাপ মায়ের কথা একটু বলেন না। বললো নবীর পাকের বাপ মায়ের কোনো ব্যাপার নেই, ও জেনেও কোনো লাভ নেই, যা। ঢুকছে, বুঝতে পেরেছে? বলো বাপ মা এখন এসেই আমার কাঁদছে। কাঁদছে কেন? কাঁদছে সেই ইমাম মরে গেছে। কি হয়েছে বলেন? ইন্নালিল্লাহ পড়বেন না? শয়তানের জন্য ইন্নালিল্লাহ পড়বেন? হ্যাঁ, ঠিক ঠিক আছে। এ কাঁদছে যে ইমাম তো মরে গেছে, আমরা তো নবীর হয়ে ওর সঙ্গে লড়াই করেছি, ঝগড়া করেছি, মাঝে মাঝে ঝগড়া হয়েছে, এই হয়েছে। ই কাঁদছে যে ভুল হয়ে গেল কিছু নাকি। আমি বললাম সুবহানাল্লাহ বলকে যা। আমার সত্যিকারের মন দুঃখ ছিল, এর মত আমার মন খুশি হয়ে গেছে। শয়তান গেছে, রাসূলের দুশমন মরেছে, খুশি হবেন না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খবরদার নবীর সাথে বিয়াদবি। নবী মহব্বতের জিনিস, এ তো নসিবের ব্যাপার। সবাইকে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ দেয়নি। মূর্খ হোক, জঘন্য হোক, খারাপ হোক, যাই হোক, মুস্তাফার মহব্বত দিলে থাকলে আল্লাহ পার করে দেবে। এ তো কপালের ব্যাপার। কেউ সারা জীবন কোরআন হাদিস পড়েও নবীর বিয়াদি করে বলে নবী পাকের বাপ মা জাহান্নামী ছিল। এমনও মুলি সাহেব আছে, নবী বাপ মাকে কি মনে করে? জাহান্নামী মনে করে। তাদের সঙ্গে আমাদের কোন মিল হতে পারে? আরে মূর্খ। বলে না না, আল্লাহ হুজুরের বাপ মাকে, যার ওসিলায় গোটা পৃথিবী দিন পেল, নূর পেল, আলো পেল, তার বাপ মাকে আল্লাহ জান্নাতি করেছে। কথা ঠিক না ভুল বলে? আমার কাছে এখনো পেপারটা আছে, আজাদ হিন্দ, দাদুজান নিয়ে অজে দেখাচ্ছেন, ওই পেপার আমার কাছে আছে, এখনো আছে, আজাদ হিন্দ উর্দু পেপার আমি রেখে দিয়েছি। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ যেন রেখে দেয়, সংরক্ষণ করতে ক্ষমতা আল্লাহ আমাকে দেয়। ওই আজাদ হিন্দ পেপারে লেখা আছে, এখনো ঘটনাটা লেখা আছে যে আরবে রাস্তা তৈরি করার লেগে 5টা লাশ তুলেছে, 5টা লাশ মুবারক তুলেছে। সালমান ফারসি হুজুরের লাশ আছে, আরো 3 জনের লাশ আছে, আর রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ হুজুরের কবরটাকেও খোঁড়া হয়েছে। 1400 বছর পরে কবর খোঁড়ার পরে দেখা যায় লিখছে যে ऐसा लग रहा है, ওটা লেখা আছে পেপারে, ऐसा लग रहा है कि अभी अभी জানাজা हुआ है। কাফনও টাটকা, লাশও টাটকা। হুজুরের আব্বা জানেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার মনে কোনো সন্দেহ রাখবে না। শুধু হুজুরের আব্বাজান বলে নয়, সমস্ত নবীর আব্বাকে আল্লাহ কি করেছে? মোমেন করেছে, মুসলমান করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে যে আজর ছিল না, আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নয়, ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান তিনি জান্নাতি। একবার জোরে বলে সব নবীরা। খবরদার
বাপেরা সব মোমেন ছিল মুসলমান, তো এ হুজুরের বাপের সামনে বিয়াদবি করেছে। এ হুজুরের সামনে শুধু বলতো, কি বলতো জানেন, শুধু বলতো পাগল, উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী। এটা বুকের ভাষা, বলেন এটা বলা যায় নবীর ব্যাপারে? শুধু বলতে এতিম নবী, এতিম নবী, এটা বলা যায় নবীর ব্যাপারে? সবসময় এ মরেছে, এই কাঁদছিস কেন? পেটে জোরে চাটি মেরে বলছে সুবহানাল্লাহ বল গে, সুবহানাল্লাহ বল, যা খুশি হয়ে যা, তোর উপর আল্লাহ রাসূল খুশি হয়ে যায়, যা। আমাদের একটাই উসুল আমি বলে দিয়ে যাই, যে রাসূলের গোলামি করবে, মেথর নাউজুবিল্লাহ মেথরি করাও, আমি মেথরকে খারাপ বলছি না, যে জুতো মুচি আমি মুচিকে খারাপ বলছি না, হুজুরের উম্মত, রাসূলুল্লাহর উম্মত, সব হালাল রুজি ইনকাম করে, সে ভালো কাজ করে, কোনো অসুবিধা নেই। আমি পেশাতে খারাপ বলছি না, আমি বলছি যদি মুচিও হয়, মেথরও হয়, রাসূলুল্লাহর যদি গোলাম হয়, রাসূলের আশিক হয়, জুনায়েদ টুপি খুলে তার পায়ে বুলিয়ে আবার মাথায় আবার আর বড় মুলি সাহেব হবে, সাহেব বড়, সারা পৃথিবীর সেরা লোক, নবীর সামনে বিয়াদবি করে, জুনায়েদ তার দিকে জুতোও দেবে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কথা ঢুকছে? আমার আকীদা, এই আকীদা আপনারা তৈরি করেন, যে নবীর দুশমন সে আমাদেরও দুশমন, যে নবীর বন্ধু সে আমাদের বন্ধু। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হুজুরের মহব্বত দান করে দেন। যে রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবাসে, রাহমাতাল লিল আলামিন বলেছে ইয়াসিন, আমাদের শিক্ষা, আমাকে মাঝি শিখালো সেদিন, বলে যখন ইয়াসিন বলবি, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আছে না? যখনই ইয়াসিন পড়বে, আমি জীবনে এটা মাথায় আসে না, আমার মাঝি আমাকে বলল, মানে আমার একটা ভাইপো হাফেজি পড়ছে, তো তোকে বলুন পড় সূরা ইয়াসিন পড়। আমার মাঝির পুরো মুখে আছে এটা, আমার মুখে নেই, মাঝির আছে। তো যখনই আমি বলছি ইয়াসিন, আমি 2-4 লাইন 5 লাইন যেটুকু জানি বলছি, মাঝি বলে ইয়াসিন পড়ে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বি, ইয়াসিন রাসূলুল্লাহর নাম। আচ্ছা ঢুকছে, বুঝতে পেরেছেন? ইয়াসিন, আমি বলে এই কথা কোথা থেকে পেলেন আপনি? বলে এটা আমার আম্মা শিখিয়েছে, আমার মাঝি বলছে। আচ্ছা ঢুকছে? হ্যাঁ, ঘরের কথা বললে কি হবে, হয়তো আমার মাঝির যিনি দাদিজান ছিলেন, এখনো লোক এখনো এমন আছে যারা নিজের কানে শুনেছে কবরে, দাদিজান ওই ফজর বেলায় সব দাই মারা, সব ছেলে ধরার এসতো না, এখন তো উঠে গেছে সব, তারা নিজের কানে শুনেছে কবর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ এসেছে, মেয়ে মানুষ। আর যখন ইন্তেকাল হয়েছিলেন, আল্লাহর জিকির হয়েছিল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো আল্লাহ পাক আমাদের ঘরে হুজুরের মহব্বত যেন আরো বাড়িয়ে দেন, আর আমরা যেন হুজুর পাকের কদমেই মরতে পারি, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা কথা আছে, শের আছে আশিকদের কথা, যে শহীদানরাও, শাহাদাতের মত সবচেয়ে বড় মত, সেই শহীদ হয়ে যাওয়া লোকগুলো রাশ করবে যে হাই হাই এ কি মত, বলে কোন মতে? শহীদানরা আবার রাশ করবে, বলে তুমি যে রাসূলের কদম জড়িয়ে মরতে পারো। শহীদানরা বলবে হ্যাঁ আমার মত ভালো, কিন্তু এ মতের জবাব নেই, এ রাসূলের কদম ধরে মরেছে, জোরে বলেছে। আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুর পাকের মহব্বত দেন। সকল আল্লাহ আসেন, সকল আস্তে আস্তে গায়ে বসে বালাগাল বেজামালিহি হাসানা আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ পড়ে যাবে। এ কতটা আলা আলি সাইয়্যিদিনা, সকলে তো তাকবীর দেন, নারে তাকবীর। আসেন সব, হ্যাঁ নারে তাকবীর। হিজবুল্লাহ আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, কারবালা শহীদান হুজুরগণ, কারবালা হুজুরগণ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের আহলে বাইত,
আসহাবে রাসূল, আসহাবে রাসূল, নারায়ে তাকবীর। আমি একটা নতুন নারা বাংলায় শুরু করেছি, আপনারা জানেন এটা কি বলেন তো? মাশাআল্লাহ। আর এর উত্তর হবে মারহাবা মারহাবা। আমার নিজের নাম বলিনি আর আমার আব্বার নাম না, রাসূলুল্লাহর নাম শিখাচ্ছি সবাইকে। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা, বিরক্তি হচ্ছে না? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, একজন কবি বলেছেন, বলে এ বারিশ যারা থামকে বরস, এ বারিশ যারা থামকে বরস, কেউ আ সকে, जब वो आ जाए तो जम के बरस, কেউ যা না সকে। এখন এখন আপনারাই এখন আমার মাহবুব, শুনছেন আপনারা? আপনারাই আমার ভালোবাসার লোক। এখন জলসা হবে কাঁধে খালি সরতালি। এখন আমি সেটটা এই জন্য বললাম কি পানি হচ্ছে তো, আর পানিটা এমন ভাবে শুরু হয়েছে যখন সবাই এসে ঢুকে গিয়েছিল তারপর থেকে পানি শুরু হয়েছে, বুঝছেন আপনারা? তো কবি বলছে একটু একটু দাঁড়িয়ে যাও, বারিশ থোড়া ঠহরে যাও, বর্ষার পানি একটু দাঁড়িয়ে যাও, মাহবুব এসে যায়। তো আপনারা সবাই ভর্তি হয়ে গেলে এবার আশেক বলছে জমকে বরস, এবার আশেক বলছে যে খুব পানি বর্ষণ হোক, কেন? আর যেন যেতে না পারে। তো এইরকমই হয়েছে, প্রথমে সব ভর্তি হয়ে গেল, তারপরে পানি শুরু হয়ে গেল। আর এখন ইচ্ছা করলো আর যেতে পারছেন যে পানিতে ভেজে যাবো, কোথায় যাবো, এখানে বসে থাকি। তো যাই হোক, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। বেশি আপনাদের আমি চাপ দিতে চাই না, মাথার উপরে বেশি বোঝা চাপাতে চাই। আমি এইটুকু শুধু শিখিয়ে দিলাম যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জাজবা পয়দা করেন। সবচেয়ে ভালো মত শহীদের মত। হুজুর পাক ও শাহাদাতের মতের আশা করতেন। হাসান হুসেন যে শাহাদাতের মত নসিব হয়েছেন, আল্লাহ পাক তিনাদের শাহাদাতের মত দিয়েছেন। তিনারা জিন্দা, জীবিত, তিনারা নাউজুবিল্লাহ মুর্দা নয়, কাফের হয়ে যাবে মুর্দা মনে করলে। তিনারা জীবিত, তিনারা শহীদ, সাইয়্যিদুশ শুহাদা, তিনি শহীদদের সরদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনাদের বড় নিয়ামত করেছেন, বড় দরজাওয়ালা করেছেন, দুআওয়ালা করেছেন। আমাদের করো শাহাদাতের শরবতের আশা রাখতে হবে। এবার কপাল, এই বললাম না হুজুর পাকের 10 বছরে 1,15,000 মতো 25,000 সাহাবা মাত্র 259 সাহাবা শহীদ হয়েছে। তো আমাদের কোটি কোটি উম্মত সবাই শহীদ হয়নি। ওই প্যালেস্টাইনের লোকেরা খুশনসিব, তারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিচ্ছে। মাথায় ঢুকছে 5,000, 10,000, 15,000, 20,000 লোক শহীদ হয়েছে। ইনারা হচ্ছে কে? খুশনসিব। ইনারা আল্লাহর জন্য শহীদ হয়ে যাচ্ছেন। আরো সব দুনিয়ায় আছেন যেখানে আল্লাহর জন্য সুযোগ করে দিয়েছেন শহীদ হয়ে যাওয়ার, শহীদ হয়েছেন। এখন আমাদের কোনো জাজবা, এই শাহাদাতের জাজবা পয়দা হয়ে গেলেই আমরা বীর হয়ে যাব, আমরা হক কথা বলা শিখে যাব, আমরা কাউকে ভয় করব না, আমরা আল্লাহর জন্য কথা বলবো। আমরা দুনিয়ার জন্য নয়, কোনো পার্টির ফায়দার জন্য নয়, আমরা আল্লাহর জন্য বলবো যে এটা তুমি ভুল করেছো, এটা আপনার ভুল, এটা আমি মেনে নিতে পারলাম না, এবার আমি মানিনি, এবার তুমি যদি জোর জবরদস্তি করো বের করে যাও, এটা আমি মানতে পারি না, এটা আমি সহ্য করতে পারবো। এই যে জাজবা পয়দা হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন। আর তৃতীয় নম্বর হচ্ছে কি? তৃতীয় নম্বর হচ্ছে আমরা যখন আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে যাব সত্যিকার অর্থে, দাড়ি দিয়ে দেবো, নামাজ দিয়ে দেবো, হজ দিয়ে দেবো, যখন জীবন দেবে, দাড়ি দেবে না, নামাজ দেবে না, সব দিয়ে দেবে, বান্দা আল্লাহ নেক বান্দাদের মধ্যে দলভুক্ত হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আজ বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জাজবা পয়দা করে দেন সকল। আল্লাহ জীবন দেবেন তো আল্লাহর জন্য। আমি বলবো একটা কথা,
হাসবেন না তো, আমি হাসাইনি অবশ্য কোনো জলসায়। আমাকে দেখেছেন হাসাতে ইচ্ছা করে? এমনি হয়ে যায় কথাই কথাই। কিন্তু এটা বললে, আমি যদি বলি সবাইকে 1 কোটি করে টাকা দেবো, অসুবিধা হলো বলতে? আমার বলতে তোমাকে 1 কোটি দেবো, তোমাকে 1 কোটি দেবো, তোমাকে 1 কোটি বলতে অসুবিধা হচ্ছে কি? আল্লাহর জন্য জীবন দেবো বলতে অসুবিধা হচ্ছে? কিন্তু 1 কোটি দিতে পারবো? সত্যিকার অর্থে 1 কোটি দিতে পারবো? চামড়ার মুখে বলা যায়, কিন্তু কাজ কঠিন। ওইরকম শুধু বললে হবে না জীবন দেবো, সত্যিকারে দিলের মধ্যে জীবন দিয়ে দিবার জাজবা পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া চাইবে, আল্লাহ আপনার লাগে জীবন দিয়ে দিবার জাজবা দান করেন, আমি যেন আপনার লাগে জীবন দিতে পারি, এই আমাকে এই নসিব দেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন না। আর এজিদের তারিফ করনে वाला বক্তা আছে না নাই? মোবাইলে দেখছুনি এজিদের তারিফ করনে वाला বক্তা আছে না নেই? তাদের জন্য এইটুকুনি শুধু বার্তা দিয়ে যায়, এইটুকুনি বার্তা দিয়ে যায়, হুসাইন হুজুর এজিদকে মেনে নেয়নি, তাই কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের নানার উম্মত এজিদকে মেনে নেবে না। এজিদ কি ছিল? আমিরুল মুমিন ছিল, রাদিয়াল্লাহু তাআলা ছিল, কি ছিল এ আমাদের দেখার দরকার নেই। ও শয়তান ছিল না জাহান্নামী ছিল এ দেখবো না। হুসাইন হুজুর যখন মানে নে, আমরা আর কিচ্ছু দেখবো না। আমাদের মাথায় কিতাব মেরে মেরে ফাটিয়ে ফেললো, আমরা বুঝবুনি। আমি শুধু এইটুকুন বলবো যে এ বক্তা সাহেব বলো, হুসাইন হুজুর এজিদকে কি মেনেছিল? বায়াত গ্রহণ করেছিল? বক্তা বলবে না মানে নে, বায়াত গ্রহণ করে নে। তুই মানিস কেন? তুই কি এজিদের দলের লোক? তুই যদি হুসাইন হুজুরের হতিস তা তুইও এজিদকে মানতিস নি। আমরা হুসাইন হুজুরের, তাই এজিদকে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ মানবো না, মানবো না, মানবো না। কথা ঠিক না ভুল বলে? আর বুঝবে? আর কোন মুলি সাহেবের অজে বুঝবে? খুব সাবধান। তখন এজিদি ছিল, এখন এজিদি আছে, তখন হুসাইনি ছিল, এখন হুসাইনি আছে। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুসাইনি, হুসাইন হুজুর এজিদকে মানে না, তাই আমরা কিয়ামত পর্যন্ত এজিদকে মানবো না। মিটে গেল কথা। এই জলসা আগের বছর আবার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জলসা আপনারা করতে চান তো? হুসাইন হুজুরের নামে জলসা না? পানি হচ্ছে বন্ধ করে দেবে, বলে দাও পানি হয় প্রতি বছর, এটা বন্ধ করে দেবে না? না যাও, ঝড় পানি হোক যাই হোক, 4 জন লোক বসে বসে হুসাইন হুসাইন করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমারও হায়াত দারাজ করেন, আল্লাহ আপনারও হায়াত দারাজ করেন। মওতের কোনো গ্যারান্টি নেই, আল্লাহ মাফ করেন। আমাকে একটা জওয়ান ছেলে, চাগড়া ছেলে দাওয়াত করলো, ও পাগল আমার জন্য। তার একটা ছোট্ট বাচ্চা, আমার মনে আছে এখনো, আমি বলেছিলাম, অনেক জলসায় বলেছি, পাগল দিওয়ানা, মাথা খারাপ করে ফেলেছে, ঘুরে ঘুরে দাওয়াত দিতেই হবে। দাওয়াত গিয়েছি, দেখি কলিজার টুকরাটা আছে, বাপটা নেই, ইন্তেকাল হয়ে গেছে। খুদার কসম, তিনি বললেন তো আমার মনটা চড়াং করে উঠল। উনি আসে আগের বছর, হাই আমি মরে যাবো, ভাল উনি মরে যাবে, এটা হতে পারে না, পারে না। আল্লাহ আপনাকেও বাঁচিয়ে রাখেন, আল্লাহ সকলকে হায়াত দারাজ করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। এই সাদ্দামের আম্মার শরীর প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ ওনার হায়াত দারাজ করে। এর আব্বা, তোমার আব্বা বললে, তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, মাটাও শরীর খারাপ, আল্লাহ হায়াত দারাজ করে। বলেন না আল্লাহ যাদের বাপ মা আছে আল্লাহ সকলে হায়াত দারাজ করে দেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ হায়াত দারাজ। আমারও বাপ মা আছে, আমারও বাপ মা আছে, আমার চাচা জান, চাচি জানেরা আছে, ফুপু জানেরা আছে, ভাই জানেরা আছে, বোন জানেরা আছে, সব আল্লাহ সকলের হায়াত দারাজ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইপো ভাতিজা, কত বড় ফ্যামিলি, আল্লাহ সকলে হায়াত, আপনাদেরও পরিবার বর্গের সকলে হায়াত দারাজ করে। মরে যেতে হবে, আল্লাহ বুঝা না চাপিয়ে। বলেন আমিন। আল্লাহ দোয়া শিখিয়েছে, যেমন আল্লাহ দোয়া এমন বুঝা চাপান নেই যে বুঝা বহন করার ক্ষমতা নেই। একটু সময় দেন, বাপ মা মরবে, কিন্তু এমনও হয় যে মাথায় বুঝা চেপে যায়, সহ্য করতে পারে, নিয়ে চলতে পারে না, আছে না? হ্যাঁ, ঢাল বাপ মা কি ঢাল, বাপ ঢাল, বুঝা না চেপে যায়। দোয়া চাইলে আল্লাহ পাক এটাকে আসান করে দেয়। বাপ মা মরবে, কিন্তু ওটা ইন্তেকালের পরে বুঝার মাথায় চাপবে না। আল্লাহ সচ্ছলতা করে ইনশাআল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ আমাদের জন্য বেহেতারটা জানে, সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য বেহেতার করে দেন, আল্লাহ মাফ করেন। যাই হোক, আমি কোন কথা বলছি,
হয়ে গেল। আগের বছর জলসা, আগের বছর আবার হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক কিলো চাল রান্না করেছেন? 75 কেজি। 75 কেজি চাল। খিচুড়ি তো? হ্যাঁ, ঘরোয়া চাল। ঘরোয়া চাল। কেউ কি আছে যে একাই দিয়ে দেবো 75 কেজি আগের বছরে জলসায়? 75 কেজি ঘরোয়া চাল। 75 কেজি ঘরোয়া চাল। নিয়ত করেন বাপ মায়ের নামে সব রেশানি, বাপ মায়ের হায়াত দারাজের জন্য বিভিন্ন রকম নিয়ত করে আল্লাহর রাস্তায় দান খায়রাত করেন। হুসাইন হুজুরের জিকিরের মজলিসে পুরা চাল চাবি দিয়ে দেব। বলেন কি আছে? আল্লাহকে খুশি করার জন্য যান। 75 কেজি চালের অনেক টাকা দাম। বাপজান আপনি একটু সরে আসেন, অনেক ভারী হয়ে গেছে, সরে আসেন, তুমি সরে যাও। জমকে বারাস। বলেন কে দেবে? ও 25 কেজি তুমি দেবে। মাশাআল্লাহ, চাল হয়ে গেছে, আর লাগবে না। আবু বকর মন্ডল, মন্ডল তো আবু বকর মন্ডল 25 কেজি চাল। নারায়ে তাকবীর। গোপন দান 25 কেজি চাল। নারায়ে তাকবীর। ওমর ফারুক, আবু বকর ওমর, মাশাআল্লাহ। আবু বকর মন্ডল, গোপন দান, ওমর ফারুক। তোমার মন্ডল তো? হ্যাঁ, ওমর মন্ডল, আবু বকর মন্ডল, ওমর মন্ডল, গোপন দান, মোট 75 কেজি চাল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হয়ে গেল, চাল হয়ে গেল। আলু কবস। এই তুমি কি রান্না করেছো? সাদা ভাত, ডাল আর আলু গোশ কুরমা। বর্ষার সময় খাবে। এটা করে দেবো ইনশাআল্লাহ। বলেন অসুবিধা হবে? এই এই কমিটির ছেলে, তোরা রেডি হয়ে থাকতে পারবি তো? পারবি তো? এতে খরচা কম। খিচুড়ির থেকে এতে খরচা কম, বিরিয়ানির থেকে এতে খরচা কম। তোর হাতে মোবাইল কেন? আচ্ছা, ডাল কত লাগবে? 15 কেজি ডাল হবে? না 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 না, আরে ডাল রান্না করবে, বুঝতে পারছো? 75 কেজি চাল সাদা ভাত হবে, ডাল হবে, ডাল 10 কেজি ডাল হলে হয়ে যাবে। 75 কেজি লোক কত লোক? তুমি কতজন আইটেম করেছো এবারে? 500, 700, 800, 800 হয়ে যাবে। একজন 10 কেজি ডাল দেন, দেবেন 10 কেজি ডাল। কাসেম মন্ডল, আমার ভাইজান 10 কেজি ডাল দেবে। নারায়ে তাকবীর। এটা শুধু ডাল রান্না করবে আলাদা। আচ্ছা, ঢুকছে, হয়ে গেল। ভাত ডাল হয়ে গেল। আলু, আলু কত কেজি লাগবে? 2 বস্তা লাগবে। একটু তরকারিটা বেশি করে রান্না না, 50 কেজি হয়ে যাবে। 2 বস্তা, 2 বস্তা আলু দেন তো, 1 বস্তা করে। হাত তোলেন, দুজন 2 বস্তা, দুজন 2 বস্তা বলছি। এখন 800-900 টাকা দাম, আগেরবারে কমে যেতেও পারে। আলুর বাজার তো সবসময় এক থাকে না, কম বেশি হয়। কে দেবে বলেন? হ্যাঁ, সুলেমান বিশ্বাস, সুলেমান বিশ্বাস 1 বস্তা আলু দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন, বসেন, বসেন। কোথায় যাবি তুই? আরেক বস্তা আলু দেন তো। কে দেবে? বলেন, আল্লাহ খুশি হবে। এই আলুটা তুলতে গেলে এত ঝামেলা হয় না? কেন বলেন তো? আলুর দামটা তো উল্টো পাল্টা হয়ে যায় মাঝে মাঝে। কখনো 300 টাকা আলু,
এখন 3000 টাকা, মাথা খারাপ হয়ে যাবে। এখন কত? 1400 টাকা বস্তা। লোকমান বিশ্বাস আমার বাপজান এক বস্তা আলু দেবে। নারে তাকবীর। লোকমান হাকিমের নাম শুনেছেন? কোরআন শরীফের ঘটনা। আমি ওনার মাজার জিয়ারত করে এসেছি। আল্লাহ করেছে। আল্লাহ লিখেছেন। হয়ে গেল, ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, আলু রান্নাটাও হয়ে গেল, এবার গোশ হবে না। ডাল এমনি ঘন্টা রান্না করবেন? ক কেজি লাগবে? আর 10 কেজি ডাল দান তো, 20 কেজি হয়ে যাবে। 5 কেজি। কি নাম? ওমর। ওমর 5 কেজি ডাল দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 15 কেজি। তোর নাম কি? রাহান মন্ডল। রাহান মন্ডল 5 কেজি ডাল। নারে তাকবীর। 20 কেজি। আর 5 কেজি ডাল। আপনারা কি কসম খেয়ে বসে আছেন আমরা এতে নেই? আপনারা তো সহযোগিতা করতে হবে, অল্প অল্প করে দেন, আল্লাহ খুশি হবে। এই তো কত? 5 কেজি। কি নাম? বাকি বিল্লাহ ভাই 5 কেজি ডাল। নারে তাকবীর। 25 কেজি তো হয়ে যাবে, হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা তেল, আচ্ছা গোশ কত দিয়েছেন এবারে? 40 কেজি গোশ। শোনেন, আমি আপনাকে বলছি, কমিটির ছেলেরা তোমরা একটা গরু কিনবে। একটা গরু কিনবে। গরু কালকে একটা জলসায় গিয়েছিলাম, ওনার একটা গরু কিনেছে 11-12 হাজার টাকা, 60-70 কেজি ওজনে। 60 কেজি উত্তর পড়েছে, 60-65 কেজি গোশ হয়েছে, 12 হাজার টাকা নিয়েছে। আপনারা ওইরকম দেখে একটা গরু কিনবেন। আপনারা ওরকম দেখে গরু কিনবেন। 1000 করে টাকা দেন, কিছু কিছু করে আমরা সবাই মিলে 500 নালে 1000 টাকার একটা গরু কিনবো ইনশাআল্লাহ। প্রথম শুরু করেন, কে দেবে? প্রথম শুরু করেন যে গরু কেনার জন্য আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো। কে প্রথম? আপনি শুরু করেন। এখানে আছে তো, বলেন তো নামটা। আচ্ছা মরহুমা বলবেন, মৃত বলবেন না। মরহুমা মারুফা বিবির নামে 1000 টাকা। নারে তাকবীর। তার মেয়ে আরবিনা আর ছেলে আরমান, তিনাদের নামে 500 করে 1000 টাকা। আরবিনার অসুস্থ আছে, আল্লাহ সুস্থ দান করে, শেফায়ে কুল্লায়ের দান। বাচ্চা ছেলে, আল্লাহ শেফা দান করে, সব আল্লাহুম্মা আমিন। 2000 টাকা আল্লাহ দিলেন। নারে তাকবীর। নারে তাকবীর। 2000 টাকা। আর কে দেবে? আচ্ছা গোপন দান 5 কিলো গোশের দাম কত এখন? 1500 টাকা। 1500 টাকা নিয়ে নেব। 5 কেজি গোশের দাম নিয়ে নেব 1500 টাকা। হ্যাঁ ঝুমা মৃত বলতে মরহুম, ছেলে হলে মরহুম বলবে, আর মেয়ে হলে মরহুমা। ঝুমা বিশ্বাস, ওনার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছেন, ওনার নামে 500 টাকা। নারে তাকবীর। একটা আন্দাজ করে 1500 টাকা হলে যতটা হয়, যিনি গোপন দিলেন অতটা দেবেন। আপনি 5 কিলো গোশে পড়ে যাবে আন্দাজ 2000 আর 2000 4000 টাকা। নারে তাকবীর। নারে তাকবীর। সালিমা খাতুন দাদা দাদি জানের নামে 500 টাকা। নারে তাকবীর। 4500। আপনারা দেন কিছু কিছু করে 500 টাকা 1000 টাকার হাত তোলেন না, তোলেন, আল্লাহ খুশি হবে। একটু সরে যাবে, মুরব্বি আছে। আবু সাইদ গজল গাই বলছে।
আর কি আছে বলেন? কত হলো আমার? 4,500 4,500 আমার ভাইজান 1,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। জুনায়েদ হাসানের আব্বা 1,000 টাকা দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। কত হলো? 5,500। আর কে দেবে বলে? তরিকুল মন্ডল আব্বাজানের নামে 500 টাকা। মেজো ভাইজান উনার নামে 500 টাকা। উনি ইন্তেকাল হয়ে গেছে, মেজো ভাই ইন্তেকাল হয়ে গেছে। কত বছরে মেজো ভাই ইন্তেকাল হয়ে গেছে? আব্বাজান ইন্তেকাল হয়েছেন, মেজো ভাই ইন্তেকাল, উনার নামে 500 টাকা, 500 করে 1000 টাকা দিলেন। নারে তাকবীর। আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, হামেশা জায়গায় শান্তি দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। 6,500 টাকা হলো। আর কে দেবে বলেন? বলে দেবো? বলবেন। আর কি আছে বলেন? আমিরুল 1,000 টাকা আমিরুল দিবে। নারে তাকবীর, তাকবীরটা দেন। বললাম মৌসুমে মিজাজ ওরকম হয়ে যায়, আবার ঝিমিয়ে যাচ্ছেন কেন? পানি হচ্ছে। নারে তাকবীর, এক্ষুনি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, চিন্তা করেন না। সব রেডি আছে তো ইনশাআল্লাহ। কত হলো আমাদের? 7,500। গোপন দান 3,000 টাকা। নারে তাকবীর, জিম্মে যে গেলাম। নারে তাকবীর, মাশাআল্লাহ। কত হলো? 10.5। একজন 1,500 টাকা দেন, গরু হয়ে যাবে। কে দেবে শেষবার? একাই 1,500 টাকা দিয়ে দিবি? তুই কাজ করিস? কি নাম তো? শামীম মন্ডল। শামীম মন্ডল টুকটুক করে আগে থেকে দিতে, 2-3 মাস আগে থেকে দিতে আরম্ভ করতে, তাহলে পয়সা পাসবে। শামীম মন্ডল 1,500 টাকা। নারে তাকবীর। মোটামুটি একটা বাজার থেকে ছোট মতন গরু কিনে চলে যাবে, জবাই করে দেবে, ভাগ করতে যাস নি, কলজে ফলজে সব একসাথে দিয়ে দিবি, তাহলে ঝগড়া হবে না। ও শর্ত করলে হবে, আমার ইচ্ছে। শিল্পী পেয়ে গেছিস আমাকে। কত হলো? 12,000। আচ্ছা দাঁড়া দাঁড়া, তাহলে আমাদের হয়ে গেল তো রান্না। তেল কতটা লাগবে? তেল মশলাটা একটু বাকি আছে, মশলাটা। এই 2,000 টাকা তুই দিয়ে বলছিস তো? তোর কান মুলে দেবো। কি নাম? আরিফুল মন্ডল। তুই কিছু মনে করিস তো? মাফ করে দিই বাবা, মনে ফোনে রাখিস নি, মাফ করে দে সব। আরিফুল মন্ডল 2,000 টাকা দেবে। নারে তাকবীর। হলদি, লঙ্কা, আদা, রসুন, হেন তেন কিনবে। তেল কত লাগবে বলেন? ভারীগুলো তুলে দিস। তেল কতটা লাগতে পারে? 1 টিন। 1 টিন তেল। কত তেল উঠেছে বলেন? নামগুলো বলেন। শারমিন সুলতানা 5 কেজি সরিষার তেল দিবেন। নারে তাকবীর। জবান মিস্ত্রি 1 কেজি তেল দিবে। নারে তাকবীর। 6 কেজি আর 9 কেজি বাকি আছে। আপনাদের ইচ্ছা 2 কিলো, 3 কিলো, 5 কিলো আর 9 কিলো দিতে পারেন। একাই 9 কিলো বলেন, হাত তোলেন। এই দেন, সবাই দিতে হবে। পেছনের লোকেরা কি কসম খেয়ে বসে আছেন? দান। এই গ্রামের লোক বাইরে থেকে কারা এসে হাত তুলে দেখেন তো, আমি দেখি, বুঝতে পারছি না ব্যাপারটা। বাইরের লোকেরা যারা অন্য গ্রাম থেকে এসে হাত তুলে উঁচু করেন, তো তাকে পয়সা লুকিয়ে দেবে। এই গ্রামের লোক কোথায়? হ্যাঁ, উঁচু করো না। ও বাইরের লোক পেছনে আছে। দান কোথা খেয়ে বসে আছেন ধরে ফেলেছি।
মরহুম সুরাজ মন্ডলের নামে 500 টাকা। নারে তাকবীর। মশলাই 2500 মশলা বলেন। বলছি তুই পড়ে না যাও, তোমার ভয় লাগছে, পা ভেঙে যাবে, সরে যাও। সামনে বছরে বসিয়ে খাওয়াবার যত প্লেট লাগবে ওমর ওমর সব থালা দিয়ে দেবে প্লেট। নারে তাকবীর। ভাই কাগজের প্লেট, স্টিলের প্লেট দিবে, কাগজের প্লেট, কাগজের। নারে তাকবীর। হয়ে গেল। তেলটা খেতে বলেন না, 9 কেজি তেল লাগবে। আচ্ছা, বেকি থেকে কজন এসছো? 8-10 জন এসেছে সবাই মিলে। তোমাদের মধ্যে বড় কে? বড়র নাম আব্দুল্লাহ লেখা। বেকিতে বাড়ি আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বার নাম বলো। শফিক আলী কয়াল, উনার সাহেবজাদা আব্দুল্লাহ। তো সিদ্দিকী করে হলো, তো সিদ্দিকী বংশ। হ্যাঁ, তোমার টাইটেল সিদ্দিকী? সিদ্দিক বলে নাম, তাই তোমরা নাম ওনার সাথে নাম রেখেছে, তাই তো? আব্বাজান তোমাদের টাইটেল কি? কয়াল। কয়াল, আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ সিদ্দিক কয়াল, আব্দুল্লাহ সিদ্দিক কয়াল। ওনার বন্ধু বান্ধব যত বন্ধু এসেছেন 10 জন, 8-10 জন, সবাই মিলে 9 কিলো তেল দিয়ে দেবে। তোদের দিতে হবে না, চল যা। আচ্ছা 9 কিলো না, 5 কিলো। নারে তাকবীর। আর সাজিদ মন্ডল 4 কেজি দিয়ে দিয়েছে, হয়ে গেছে 9 কিলো। নারে তাকবীর। আল্লাহ বরকত দেন, বলেন না আল্লাহ। আল্লাহ মুসলমানের বরকত দেন। বেশিরভাগ শস্যের দোয়া চাই আল্লাহ মুসলমানদের টাকাই বরকত দেন। এরা হাতে না মেরে ভাতে মারছে, আপনি বুঝতে পারছেন না? যতই চিল্লাও অমুক তমুক অমুক তমুক করে, ভিতর থেকে তোমার সব শেষ করে দিয়েছে। একটা পানির লিটারের দাম কত? 1 লিটার পানির দাম কত? আর দুধের দাম কত? 1 লিটার দুধের দাম কত? 1 লিটার দুধের দাম, গরুর দুধ 1 লিটার গরুর দাম কে বলেছে আপনাকে? $24 টাকা না 25 টাকা কিনে নিয়ে যাচ্ছে। যেটা হ্যাঁ ওইটা বলছি, 24 টাকার দুধ আর 20 টাকার পানি, বুঝতে পারছেন কি করে ফেলছে? হাতে নামের ভাতে মারছে। জিয়ারুল ইসলামের মেয়ে সাবিনা, তিনার নামে 500 টাকা দিবে। নারে তাকবীর। সোনার কাজ শেষ করে দিয়েছে, কাপড়ের কাজ শেষ করে দিয়েছে, জরির কাজ শেষ করে দিয়েছে, এমব্রয়ডারি কাজ শেষ করে দিয়েছে। মুসলমান যেগুলো কাজগুলো করে সব শেষ করেছে। আচ্ছা ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। চামড়ার কাজ শেষ করে দিয়েছে। আল্লাহ আমি সেই জন্য দোয়া চাই, কিছু করতে পারবে না। আল্লাহ বরকতের মালিক কে? টাকা কে দেয়? কে গরিব করে, কে ধনী করে? আল্লাহ করে। খবরদার চিন্তা করবেন, মেহনত করেন, আল্লাহ ফল দেবেই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বরকত দেন, প্রতিটা মুসলমানের বরকত দেন। এইরা যারা এসেছে সব বাচ্চা ছেলে, এরা ছোট ছেলে, আল্লাহ এদেরও বরকত দেন, হালাল রুজিতে বরকত দেন, সবাইয়ের বরকত দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার লোনটা নেবেন না। লোন নিলে আল্লাহ বরকত, লোন নিলে আল্লাহ লানত হয়, জীবনে বরকত হবে না। আল্লাহ মাফ করুন। ভবানীপুর বাড়ি লুৎফার মন্ডল, আমার বাপজানের জামাই, 1 টিন তেল দেবে। নারে তাকবীর। আল্লাহ 2 টিন তেল দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে। সকল আল্লাহুম্মা আমিন। মশলায় আমাদের 3000 টাকা হয়ে গেল, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাবারুক হয়ে গেল, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এবার যদি কেউ প্যান্ডেল লেগে দিতে চান দিতে পারেন। তোমার কমিটির ছেলেরা কেউ আছে নাকি দেবে কিছু? সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। এলিয়ে চলিয়ে রুমাল 10 টাকা 20 টাকা 50 টাকা কেউ কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে।
আপনি সরে যাবেন, গর্ত আছে। বলে দিচ্ছি আমি, বলে দেবো ইনশাআল্লাহ। আপনি বসেন। আল্লাহ দিয়া তো যে যা বললেন, যতটুকুন পড়লেন আমাকে হাওয়ালা ওকিল করেন। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। বাইরে মাশাআল্লাহ অনেক লোক আছেন যারা পানিতে ভেজে নিয়ে শরীর খারাপ, একটু মাথায় ছাওয়াই দাঁড়ান, ছাওয়াই দাঁড়ান। ওই যে দূরে দূরে সব দাঁড়িয়ে আছে, ওই যে যে যা বললেন, যতটুকুন বললেন হাওয়ালা ওকিল করেন, দোয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ऐ दीन के गद्दार बुलाओ, क्या उमर को कर देंगे तेरी पार, बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ, क्या उमर को कर देंगे तेरी पार, बुलाओ क्या उमर को। तू किबला-ए अव्वल की जमी छोड़ दे वरना, तू मस्जिद अक़सा की जमी छोड़ दे वरना। ऐ लश्कर कुफ़ार बुलाओ, क्या उमर को। ऐ लश्कर कुफ़ार बुलाओ, क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ, क्या उमर को कर देंगे तेरी पार, बुलाओ क्या उमर को। एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा। उस पार से इस पार बुलाओ, क्या उमर को। उस पार से इस पार बुलाओ, क्या उमर को कर देंगे तेरी पार, बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ, क्या उमर को। तुम लोग यजीदी हो बताते हो हुसैनी, तुम लोग यजीदी हो बताते हो हुसैनी। चल जाएगी तलवार बुलाओ, क्या उमर को। चल जाएगी तलवार बुलाओ, क्या उमर को कर देंगे तेरी पार, बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ, क्या उमर को। কবি বলছে ওকে ডাকবো, তোমার সব ঠান্ডা করে দেবে। প্রশ্ন জাগতে পারে, হুজুর চলে গেছে, হাদিস পাকে এসেছে জান্নাতি দেখে আল্লাহ জিজ্ঞাসা করবে আবার দুনিয়ায় যাবে? কোন জান্নাতি বলবে না যে যাব। শহীদান দেখে জিজ্ঞাসা করবে তোমরা যাবে? বলবে হ্যাঁ যাব। আল্লাহ জিজ্ঞাসা কেন? তখন শহীদান বলবে আবার আপনার লেগে জীবন কুরবান করে দিয়ে চলে চলে। তাই ঢুকছে, তাই বলছে ওমর ফারুক শহীদ। আল্লাহ 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 নায়েবে ওমর করে দেন সকল। আল্লাহ
এটা পরে, ঠিক আছে? তুই জানিস তো, এটা বলিস তো। আর নয় কিছু, একটা পার হয়ে গেছে। যে যা পড়লেন আমাকে হাওয়ালা করেন পরে ইনশাআল্লাহ। মন খারাপ করিস নি তো? মন খারাপ হচ্ছে? হয় না, মন খারাপ হয় না, আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, কারবালায় লড়াই হয়েছে বায়াত নিয়ে। এজিদ যদি হক হতো হুসাইন হুজুর বায়াত গ্রহণ করতেন কি করতেন না? এজিদ না হক ছিল, হুসাইন হুজুর বায়াত গ্রহণ করেন। দাদা হুজুর যদি না হক হতো তাহলে রুহুল আমিন হুজুর বায়াত হতো? দাদা হুজুর হক ছিল, রুহুল আমিন হুজুর বায়াত গ্রহণ করেছে। দরগাপুরি সাহেব বায়াত গ্রহণ করেছে, চাঁদপুরি গুলাম রসুল সাহেব বায়াত গ্রহণ করেছে, নেসারউদ্দিন সাহেব বায়াত গ্রহণ করেছে। দাদা হুজুর হক, আপনাদের বায়াত হতে অসুবিধা হবে? আমার নয়, আমার বাপের নয়, মুজাদ্দিদ জামানের। দুঃখ হয়ে যায় না তো? আচ্ছা ঠিক আছে, বস। দাদা হুজুর হক, আপনাদের বায়াত হতে অসুবিধা হবে? সকলে আমার সাথে বায়াত। এই বায়াত ধরছেন রুহুল আমিন দাদা হুজুর ধরে ইন্তেকাল হয়ে গেছে, আপনারা ধরেই মরবেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুর এমনি পীর ছিল নি, এমনি সাধারণ পীর নয়, মুজাদ্দিদে জামান ছিলেন, এটা মাথায় রাখবেন। আমরা নিয়ামত পেয়েছি। সকলে আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন, আর খুব গর্বের সাথে বলবেন আমার মুজাদ্দিদ জামান এটা বলেছে, আমার মুজাদ্দিদ জামান এটা বলেছে। হ্যাঁ, এখন অনেকে শুধু আমাদের মাওলানারা হাফেজ সাহেবরা শুধু বলছে কোরআন হাদিসে, কোরআন হাদিসে আছে, কোরআন হাদিস, হ্যাঁ কোরআন হাদিস। কেন ভয়ে বলছে? সুজা বলবে আমার ইমামে আজম আবু হানিফা এটা বলেছে, আমার ইমাম সাহেব এটা বলেছে। ইমাম সাহেব কি কোরআন হাদিসের বাইরে বলেছে? তোমার কি আকিদা?